বলেছিল এসআইআর এ যদি আপনার নাম বাদ যায় আপনার আধার কার্ড সিজ হবে, আধার কার্ড সিজ হয়ে গেলে আধার কার্ডের সাথে লিঙ্ক করা আপনার ব্যাংক অ্যাকাউন্টটাও সিজ হয়ে যাবে। অনন্ত মহারাজ সে কথাই বলেছেন। তৃণমূল কংগ্রেস যা বলেছে অনন্ত মহারাজের মুখে সেই কথার অভিব্যক্তি পাওয়া গেছে। যদি এটা কোনো ভোটার লিস্টের নাম না আছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট সব ফ্রিজ হয়ে যাবে। যদি এনারা এক পিতার পুত্র হন, যদি এনাদের জন্মের ঠিক থাকে, জন্ম নিয়ে যদি প্রশ্ন না থাকে, এনাদেরকে চ্যালেঞ্জ করছি এনারা আগে সিএ তে অ্যাপ্লাই করে নিজেরা ডিক্লেয়ার করে দিন যে এনারা প্রত্যেকে বাংলাদেশী। এবং সঠিকভাবেই তিনি যা বলছেন সেটাই তো সঠিক। এবং আমি অনন্ত মহারাজকে অনুরোধ করব, তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ হতে পারেন, তিনি একজন রাজবংশী সম্প্রদায়ভুক্ত মানুষ। তার সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে বিজেপি সরকারের আসামের ট্রাইব্যুনাল নোটিশ পাঠিয়েছিল, এনআরসি নোটিশ। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের উচিত এই ভয়ঙ্কর রাক্ষস মার্কা সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, প্রতিবাদ করা। রাজবংশী মতুয়া শুধু নয়, বিজেপি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য বিপদ। বিজেপি হলো সবচেয়ে বড় হিন্দু বিরোধী। আমি যদি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য কিছু করতে চাই, আমাকে তার জন্য তাদেরকে ভয় দেখানোর দরকার নেই। আজকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, ভারতবর্ষের চিফ জাস্টিস, বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকে হিন্দু ধর্মাবলম্বী। আর আজকে বিজেপির মনে হচ্ছে হিন্দু সংকটে আছে। এবং অনন্ত মহারাজ তো এটাও বলেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই পাকিস্তানি বাংলাদেশি। অনন্ত মহারাজ শুধু এটা বলেননি যে ব্যাংক অ্যাকাউন্ট শেষ হবে, তিনি তার দলের সর্বোচ্চ নেতা নেত্রীদেরকে পাকিস্তানি বাংলাদেশি বলেছেন। এবং এটা হচ্ছে বিজেপির কর্মফল। কর্মফলটা এরকম যে রাজনৈতিক দল পশ্চিম বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত বাংলাদেশ পাকিস্তানের দালাল বলে আক্রমণ করে, আমরা তৃণমূল কংগ্রেস কিন্তু পাল্টা নরেন্দ্র মোদী, অমিত শাহকে বাংলাদেশি পাকিস্তানি বলছি না। কর্মফল এটাই যে তার দলের রাজ্যসভার সাংসদ, সেই দলের সর্বোচ্চ নেতা, সেই দলের সেকেন্ড ইন কমান্ডকে পাকিস্তানি এবং বাংলাদেশি বলে কটাক্ষ করছে। ওনারা কয়েকদিন আগে ব্রিগেডে গীতা পাঠের আসর বসিয়েছিলেন, সেই গীতায় কর্মফলের কথা লেখা আছে, যে কর্মফল আজকে বিজেপি ভোগ করছে। এতে আবেদন না করে তাহলে 1 লাখ 2 লাখ মানুষ মারা যেতে পারে, বলছে 1 লাখ বাদ যাবে, 2 লাখ বাদ যাবে, মরে মরুক। হ্যাঁ, তো মরে মরুক তিনি বলেছেন, এবং তারপরেই মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষরা তার সঙ্গে যা করেছেন তিনি উত্তর পেয়ে গেছেন। মতুয়া আমরা অসীম সরকারের মাথায় ব্যান্ডেজ করা একটা ছবি দেখেছি, এবং বলা হচ্ছে সেটা নাকি মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষরাই অসীম সরকারের ওই অবস্থা করেছেন। তো আমাদের বলার দরকার নেই। অসীম সরকার নিজে একজন তিনি দাবি করেন তিনি বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসা একজন শরণার্থী হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তিনি বলছেন সিএ তে অ্যাপ্লাই করতে, তিনি আগে অ্যাপ্লাই করুন। হি শুড লিড ফ্রম দ্য ফ্রন্ট। তিনি বিধায়ক আছেন, তাদের বিধায়ক সুব্রত ঠাকুর, সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী আপনার শান্তনু ঠাকুর, এনারা মতুয়াদেরকে নেতৃত্ব দিন সিএ তে অ্যাপ্লাই করতে। এবং অ্যাপ্লাই করার সময় এই অসীম সরকার, এই স্বপন মজুমদার, এই সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুররা আগে ডিক্লেয়ার করুক সিএ এর ফর্মে যে এরা প্রত্যেকে বাংলাদেশি। কারণ সিএ তে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনি বাংলাদেশি। তো যারা সিএ তে অ্যাপ্লাই করার কথা বলছেন তারা আগে অ্যাপ্লাই করে এটা ডিক্লেয়ার করুন যে তারা বাংলাদেশি, তারা ভারতবর্ষের নাগরিক নন। কিন্তু ভারতবর্ষের নাগরিক না হয়েও তারা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের বিধায়ক, একটি অঙ্গরাজ্য থেকে সাংসদ হয়ে দেশের কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন। আমরা যে কথা বলেছিলাম যে এসআইআর এর মাধ্যমে যারা সংখ্যালঘুদের বিতাড়িত করার হুমকি দিচ্ছেন তারা আসলে ভারতবর্ষে দীর্ঘদিন ধরে বসবাসকারী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদেরকেই বাদ দেবেন। এবং এরা হচ্ছে প্রকৃত হিন্দু বিরোধী, সনাতন বিরোধী। তার কারণ আসামে আমরা দেখেছিলাম এনআরসির সময় 19 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ গেছিল, তারা আজও ডিটেনশন ক্যাম্পে আছে, তার মধ্যে হয়তো অনেকে মারাও গেছে। এর জন্য মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। যারা 2019 থেকে কার্যত 2014 থেকে 19 তাও একটা সামঞ্জস্যতাপূর্ণ জায়গায় ছিল, 19 থেকে যারা কার্যত প্রচন্ডভাবে বিজেপিকে সমর্থন করেছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই সমর্থনের প্রক্রিয়া আগামী দিনে বাড়াবেন নাকি সমর্থনটাকে শেষ করবেন। এবং আমরা বিশ্বাস করি, আমরা যেটা বারংবার বলেছিলাম, আজকে তৃণমূল কংগ্রেস যা বলেছিল এসআইআর এর শুরু থেকে তাই প্রমাণিত হচ্ছে। অন্যদিকে বিজেপি যা বলেছিল তার একটাও প্রমাণ হয়নি। বিজেপি বলেছিল 1 কোটি 1 লক্ষ 1 কোটি 20 লাখ 2 কোটি 3 কোটি 3.5 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ যাবে, কিন্তু বাদ গেছে মতুয়াদের নাম, বাদ যাচ্ছে রাজবংশীদের নাম। বিজেপির আসামের ডবল ইঞ্জিন সরকারের ট্রাইব্যুনাল
এনআরসির নোটিশ পাঠাচ্ছে কোনো সংখ্যালঘুকে নয়, কোনো মুসলিমকে নয়, কুচবিহারে বসবাসকারী রাজবংশী সনাতনী হিন্দু ধর্মাবলম্বী উত্তম কুমার ব্রজবাসীকে। মানুষকে হয়রানি করার যে চক্রান্ত, যেটা কার্যত 2016 নোটবন্দি থেকে শুরু হয়েছে, সেই চক্রান্ত আজও বিদ্যমান। এবং এই বিষয়ে তৃণমূল কংগ্রেস যা যা বলেছে, আপনি যখন এই সাক্ষাৎকার চালাবেন আপনার চ্যানেলে, আপনি তার সাথে আমাদের দলের নেত্রী নেতাদের যা বক্তব্যগুলো ছিল এসআইআর সম্বন্ধে, এসআইআর শুরু হবার আগে, সেগুলোকেও সমান্তরালভাবে দিন এবং বিজেপির বক্তব্যগুলোও দিন। এটা প্রমাণিত হবে যে বিজেপি কতটা ভুল প্রেডিক্ট করেছিল বা মিথ্যা বুঝিয়েছিল, আর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রাজ্ঞতা, তৃণমূল কংগ্রেস কতটা সঠিক প্রেডিকশন করেছিল এসআইআর কে কেন্দ্র করে, যেগুলো আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। অনন্ত মহারাজের একটি মন্তব্য রীতিমতো ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে, বিভিন্ন সংবাদ মাধ্যম জুড়ে। তিনি বলছেন যে এসআইআর এ নাম বাদ গেলে ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। এতদিনের মানুষের কষ্ট করে জমানো টাকা ব্যাংক অ্যাকাউন্টে, সেই টাকা এসআইআর এ নাম বাদ চলে গেলেই ফ্রিজ হয়ে যাবে, এই কথা বলছেন তিনি। না, আমরা তো আগেই বলেছিলাম, এটাও তো তৃণমূল কংগ্রেস বলেছিল যে এসআইআর এ নাম বাদ গেলে, যে কথা অমিত শাহ বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ডিটেক্ট ডিলিট ডিলিট ডিটেক্ট ডিপোর্ট, এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল এসআইআর এ যদি আপনার নাম বাদ যায়, আপনার আধার কার্ড সিজ হবে, আধার কার্ড সিজ হয়ে গেলে আধার কার্ডের সাথে লিঙ্ক করা আপনার ব্যাংক অ্যাকাউন্টটাও সিজ হয়ে যাবে। অনন্ত মহারাজ সে কথাই বলেছেন। তৃণমূল কংগ্রেস যা বলেছে অনন্ত মহারাজের মুখে সেই কথার অভিব্যক্তি পাওয়া গেছে। তাহলে আগামী দিনে আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে 14 তারিখ ফাইনাল লিস্ট বেরোবে, সেটাই কি মানে বিজেপির জন্য শেষ দিন হতে চলেছে বাংলা? আমরা আগামী দিন দেখতে পাচ্ছি 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনের তুলনায় আরো বেশি সংখ্যক আসন এবং ভোট শতাংশ নিয়ে ক্ষমতায় আসছেন। সিপিআইএম এর বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে যে 235টি আসনের নজির, সেই নজির ম্লান হচ্ছে, এবং আমরা 2026-এর নতুন ভোরে বাংলার স্বপ্নের মেঘবালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীচরণে একটা সিপিএম বিহীন বাংলার মতো একটা বিজেপি বিহীন বাংলা উপহার দিচ্ছি। এটাই আমরা আগামীতে দেখতে পাচ্ছি। এসব তারপর সাধারণ মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে এই জ্ঞানগুলো দেবেন। আর সাধারণ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ ঠাকুরবাড়িতে গিয়ে প্রশ্নের জবাব চাইছিলেন শান্তনু ঠাকুরের কাছে, আর সেই সময় দেখা গেল একাধিক মতুয়া সমাজের মানুষ, মতুয়া গোষ্ঠী, তারা আহত হলেন। হ্যাঁ, এটাই তো বিজেপির নীতি। সিপিআইএম এর যে বদ গুণগুলো বিজেপির মধ্যে অত্যন্ত ভালোভাবে ইনজেক্ট হয়ে গেছে, তার প্রমাণ হচ্ছে গণতান্ত্রিক ভারতবর্ষে আমার ভোটে নির্বাচিত সাংসদের থেকে আমি আমার মৌলিক অধিকার সংক্রান্ত প্রশ্ন জানতে চাইতে গিয়ে নিগৃহীত হচ্ছি, প্রহীত হচ্ছি। এই মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষরা 2019-এর লোকসভা নির্বাচন থেকে ক্রমাগত বিজেপিকে সমর্থন করেছেন, শান্তনু ঠাকুরকে নিজেদের মাসিহা বানিয়েছেন। আমি এনাদেরকে অনুরোধ করব যে এনারা সিদ্ধান্ত নিন, গণতান্ত্রিকভাবে গর্জে উঠুন। আগে 26-এর বিধানসভা নির্বাচনে এদেরকে বনগা ছাড়া করুন, রানাঘাট ছাড়া করুন, বাংলা ছাড়া করুন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তারপর তাদের মতো করে বুঝে নেবেন।